বিগত ২০ বছরে উপসর্গ থেকে বিভিন্ন চাকুরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধানে কম্পিটিটিভ এক্সামস ইনসাইটস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? উত্তর অব্যয়। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্ববেশে নতুন অর্থ সৃষ্টি করে তাকে কি বলে? উত্তর উপসর্গ। উপসর্গের কাজ কি? উত্তর নতুন শব্দ গঠন। কার অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, অথবা নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির? উত্তর উপসর্গের। নিচের কোনটি শব্দের আগে বসে অথবা শব্দের পূর্বে বসে? উত্তর উপসর্গ। উপসর্গ কোথায় বসে অথবা উপসর্গ শব্দের কোথায় যুক্ত হয়? উত্তর শব্দের পূর্বে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের সম্পর্ক। উত্তর উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। উপসর্গ কোনটি? উত্তর অতি। কোনটি উপসর্গ নয়? উত্তর অপু। এছাড়া অতি, অভি, অনু এগুলো হচ্ছে উপসর্গ। কোনটি উপসর্গ নয়? উত্তর আমি। উপসর্গ নিষ্পন্ন শব্দ কোনটি? উত্তর অভিমুখ। উপসর্গ গঠিত শব্দ কোনটি? উত্তর উদ্ধৃত। উপসর্গজাত শব্দ কোনটি? উত্তর অপিচ। উপসর্গজাত শব্দ কোনটি? উত্তর অনাচার। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? উত্তর এখানে দুটি, আঘাটা এবং আনন। উপসর্গজাত শব্দ কোনটি? উত্তর বিজ্ঞান। উপসর্গযুক্ত শব্দ কোনটি? উত্তর কদবেল। কোন শব্দটি উপসর্গযুগে গঠিত? উত্তর পরীক্ষা। কোন শব্দটি উপসর্গযোগে গঠিত? উত্তর আকাল। কোন শব্দটি উপসর্গ নিষ্পন্ন শব্দ? উত্তর প্রত্যয়। কোন শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে? উত্তর দর, দালান। একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? উত্তর নিরপরাধ। একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? এখানে কোনোটি উত্তর দেওয়া নেই। নিচের কোনটি উপসর্গ যুক্ত হয়েছে? উত্তর উপগ্রহ। অভিমত শব্দটি গঠিত হয়েছে? উত্তর উপসর্গ যুগে। উৎকর্ষ শব্দটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর প্রত্যয় ও উপসর্গ যুগে। কমবক্তা শব্দটি গঠিত হয়েছে উপসর্গ যুগে। প্রসন্ন শব্দটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর উপসর্গ যুগে। অবেলায় আমি দিলেম পারি অথৈ সাগর, এখানে কতটি উপসর্গ রয়েছে? উত্তর দুটি। কোন শব্দটি উপসর্গ যুগে গঠিত হয়নি? উত্তর অষ্টমী। কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ নয়? উত্তর গড়গড়। কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ? উত্তর হরতাল। কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ নয়? উত্তর নিলাম। কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ নয়? উত্তর প্রত্যক্ষ। কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ নয়? উত্তর উত্তরী। কোন উপসর্গটি পরবর্তী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর অবরোধ। বাংলা ভাষায় উপসর্গ কত প্রকার? উত্তর 3 প্রকার। বাংলা ব্যাকরণে কোন উপসর্গ নেই? উত্তর তদ্ভব। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে অথবা খাঁটি বাংলা উপসর্গ কয়টি অথবা বাংলা উপসর্গ কয়টি? উত্তর 21টি। কোনটি বাংলা উপসর্গ? উত্তর অনা। বাংলা উপসর্গ কোনটি? উত্তর পাতি। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর অজ। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? উত্তর রাম। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর ইতিহাস। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর অজানা। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? উত্তর ইতি। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? উত্তর অভি। নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে? উত্তর আগাছা। কোন শব্দে বাংলা উপসর্গ যোগ হয়েছে? উত্তর
আড়মোড় খাঁটি বাংলা উপসর্গ যুগে সৃষ্ট পদ কোনটি? উত্তর অবেলা। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গের উদাহরণ? উত্তর কুকথা। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর অজানা। খাঁটি বাংলা উপসর্গ যুগে কোন শব্দটি গঠিত হয়েছে? অজপাড়া গা। নিচের কোন শব্দটি বাংলা উপসর্গে প্রয়োগ হয়েছে? হাবাতে। খাঁটি বাংলা উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? উত্তর অনাবৃষ্টি। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর অনাবৃষ্টি। অজপাড়া গা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর প্রত্যন্ত। কোনটি অজ উপসর্গের যথাযথ প্রয়োগ? অজপাড়া গা। অজপুকুর শব্দে অজ উপসর্গটি ব্যবহৃত হয়েছে কোন অর্থে? উত্তর নিন্দিত অর্থে। অচিন শব্দে অ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? নৈরর্থক। অভাব অর্থে কোন উপসর্গটি ব্যবহৃত হয়েছে? উত্তর আলুনি। অত্যাচার শব্দে অতি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর আতিশয্য। অঘারাম ভাস করে অজপাড়া গায়ে এই বাক্যে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ? উত্তর খাঁটি বাংলা। অপয়া শব্দে অপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর নিন্দা। অনা উপসর্গটি নিচের কোন শব্দে খারাপ অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর অনালোক। অনতিবৃহৎ শব্দটি কয়টি উপসর্গ যুগে গঠিত? উত্তর দুইটি। আর্চোক শব্দে আর উপসর্গটি কি অর্থ প্রকাশ করেছে? উত্তর বক্র। উনা ভাতে দুনাবল বাক্যটি কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? বাংলা। ৩৯ শব্দটিতে উন উপসর্গটি কি অর্থে ব্যবহার করে? উত্তর কম। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? উত্তর দেশি উপসর্গ যুগে। নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের? উত্তর খাঁটি বাংলা। নিখাত শব্দের নি উপসর্গটি কোন অর্থ দূতনা বুঝিয়েছে? উত্তর আতিশয্য। পাতিহা শব্দের পাতি উপসর্গটি কি অর্থ বোঝায়? উত্তর ছোট। বিনির্মাণ শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ইতিবাচক। বিমুগ্ধ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে? উত্তর উপসর্গ। রামদা শব্দের রাম উপসর্গটি ব্যবহৃত হয়েছে বৃহৎ অর্থে। সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার? উত্তর বাংলা। আমন্ত্রিত অতিথি সমব্যবহারে মন্ত্রী মহোদয়ের মঞ্চে আরোহণ করলেন এই বাক্যে উপসর্গ আছে? উত্তর 7টি। সম বিবেহার শব্দটি কয়টি উপসর্গ যুগে গঠিত? উত্তর 4টি। সুনাম শব্দের সু কোন উপসর্গ? উত্তর বাংলা। সুকঠিন শব্দের সু উপসর্গ কোন অর্থ ব্যবহৃত হয়েছে? অতিশয্য। সরব শব্দের স উপসর্গ কি অর্থ প্রকাশ করে? উত্তর সঙ্গে। সাতিশয় শব্দ কয়টি উপসর্গ আছে? উত্তর 2টি। হা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তর অভাব অর্থে। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কয়টি অথবা তৎসম উপসর্গ কয়টি? উত্তর 20টি। এখানে তৎসম উপসর্গগুলো সবগুলা দেয়া আছে। কোন 4টি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই ব্যবহৃত রয়েছে? নিবি সুয়া, এটাকে আমরা বলতে পারি আশু বিনি। খুব সহজে মনে রাখার জন্য এটাকে আমরা বলতে পারি আশু বিনি। এগুলা তৎসম উপসর্গ এবং বাংলা উভয় উপসর্গ। প্র পরা অপ এটি কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ। নিচে কোনটি সংস্কৃত উপসর্গ? উত্তর পরা। নিচে কোনটি তৎসম উপসর্গ? উত্তর প্র। অপ কি ধরনের উপসর্গ? উত্তর সংস্কৃত। নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? উত্তর দ্বারা। নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? উত্তর অজ। কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? উত্তর আব, স, না, কার। তৎসম শব্দের অথবা উপসর্গের উদাহরণ হলো কোনটি? উত্তর নিকৃষ্ট। সংস্কৃত শব্দের অথবা উপসর্গের উদাহরণ হলো নীলাজ। অধিকার শব্দের অধি উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? উত্তর আধিপত্য। অনুসন্ধান শব্দে কতটি উপসর্গ যুগে গঠিত? উত্তর 2টি। অভিনিবেশ শব্দের
কয়টি উপসর্গ আছে? উত্তর 2টি। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিপরীত। অভাব বুঝিয়েছেন কোন উপসর্গ? উত্তর বিবর্ণ। অপদেবতা শব্দে অপ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে? উত্তর মন্দ অর্থে। অপসংস্কৃতি শব্দে অপ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর নিকৃষ্ট। অপ উপসর্গের অর্থ কোন শব্দে ইতিবাচক? উত্তর অপরূপ। অবেলায় আমি দিলেম পারি অথৈ সাগরে, এখানে কয়টি উপসর্গ রয়েছে? উত্তর 2টি। অবলম্বনে অব উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সম্যকভাবে। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুইটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? উত্তর 2টি শব্দে উপসর্গটির অর্থ 2 রকম। অবশেষ শব্দটির অব উপসর্গ কোন অর্থে ব্যবহৃত? উত্তর অল্পতা। অনুসন্ধান শব্দটি কয়টি উপসর্গ যুগে গঠিত? উত্তর 2টি। অপমান শব্দটির আ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিপরীত। উপযুগে গঠিত নিচের কোন শব্দে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উপসাগর। উপগ্রহ শব্দটির উপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ক্ষুদ্র। উপকূলের 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন। এই বাক্যে কতটি উপসর্গ রয়েছে? উত্তর 5টি। নিচের কোনটিতে উপ উপসর্গটি অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উপভাষা। নিচের কোনটিতে উপ উপসর্গটি ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উপনদী। নিচের কোনটিতে উপ উপসর্গটি ক্ষুদ্রার্থে অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উপনেতা। উপ উপসর্গটি কোন শব্দে ভিন্নার্থ প্রযুক্ত? উত্তর উৎপন্ন। উপাচার্য শব্দটি কোন উপসর্গ? উত্তর সংস্কৃত বা তৎসম। প্রলয় শব্দের প্র উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? উত্তর আধিক্য। প্রণয় কোন উপসর্গ? প্রণয় কোন উপসর্গ? উত্তর সংস্কৃত। প্রতিধ্বনি শব্দের প্রতি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সাদৃশ্য। প্রত্যুপকার শব্দের উপসর্গ আছে? উত্তর 2টি। প্রকল্প শব্দের প্র উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিশেষভাবে। প্রতিসংহার শব্দে কতটি উপসর্গ আছে? উত্তর 2টি। প্রতিকৃতি শব্দে প্রতি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সাদৃশ্য। পরাজয়ের শব্দটিতে কোনটি উপসর্গ? পরা। পরাভাব শব্দে পরা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিপরীত। বিপরীতার্থ পরা উপসর্গ যুক্ত শব্দ কোনটি? উত্তর পরাভব। অতিশয় দূতনা সৃষ্টি করে নিচে কোন উপসর্গ? উত্তর পরাবাস্তব। পরা। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর বিশেষ। বিভূয় শব্দে বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ভিন্নতা। বিচরণ শব্দে বি উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর গতি। নিচের কোন শব্দটিতে উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উপনেতা। সুনীল শব্দের সু কোন প্রকার উপসর্গ? তৎসম। সমাগত সুধীজনকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন জানানো হলো। বাক্যটিতে উপসর্গ সংখ্যা? উত্তর 6টি। নিচের কোন উপসর্গটি সাময়িক অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর উপকূল। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতটি? উত্তর অনির্ণনীয়। এখানে অনেকগুলা বিদেশি উপসর্গ দেওয়া আছে, যেমন আরবি, ইংরেজি, উর্দু, হিন্দি প্রভৃতি। এগুলো একটু দেখে নেবেন। বিদেশি উপসর্গের দৃষ্টান্ত হলো? উত্তর না। নিচের কোনটি বিদেশি উপসর্গ নয়? উত্তর কদ। বিদেশি উপসর্গের উদাহরণ কোনটি? উত্তর হরদম। বদ, বর ও বাজে কোন শ্রেণীর উপসর্গ? উত্তর বিদেশি। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর নিমরাজি। কোনটি বিদেশি উপসর্গ যোগে গঠিত? উত্তর দর দালান। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? উত্তর বেকার। বিদেশি উপসর্গযুক্ত শব্দ কোনটি? উত্তর হরবোলা। বিদেশি উপসর্গজাত শব্দের দৃষ্টান্ত? উত্তর দর দালান। বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে কোন শব্দে? উত্তর নাবালক।
কোন শব্দটি বিদেশি উপসর্গযুগে গঠিত হয়েছে? উত্তর হরেক। নিচের কোনটি বিদেশি উপসর্গ? উত্তর বেসামাল। কোন শব্দে ফার্সি উপসর্গ আছে? উত্তর বেতার। নিচের কোনটি ফার্সি উপসর্গ? উত্তর কম। নিচের কোনটি ফার্সি উপসর্গ? উত্তর ফি। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ? উত্তর ফার্সি। নিম যে ভাষার উপসর্গ অথবা নিম কোন ধরনের উপসর্গ? উত্তর ফার্সি। ফার্সি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? উত্তর বেতার। আরবি ভাষায় কোন উপসর্গটি বাংলায় ব্যবহৃত হয়? লা। কোনটি আরবি উপসর্গ? উত্তর লাখেরাজ। নিচের কোন শব্দটি আরবি উপসর্গ দিয়ে গঠিত? উত্তর গরবিল। কোনটি ইংরেজি উপসর্গ? উত্তর হাফ। নিচের কোন শব্দটিতে ইংরেজি উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর ফুলবাবু। কোনটি হিন্দি উপসর্গ? উত্তর হর। অতি উপসর্গ নিচের যে অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সম্যক। অভিজ্ঞ শব্দে অভি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর সম্যক। অধ্যক্ষ মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেন। এই বাক্যে দরখাস্ত শব্দটি উপসর্গযুক্ত। আম মুক্তার শব্দে ব্যবহৃত আম কোন বিদেশি উপসর্গ? উত্তর আরবি। নিচের কোনটিতে আম উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর আমজনতা। কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে? উত্তর ফার্সি। খাসমহল শব্দে খাস উপসর্গটি কোন ভাষা থেকে আগত? উত্তর আরবি। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? উত্তর ফার্সি। নিমরাজি শব্দের নিম উপসর্গটি কি অর্থ নির্দেশ করে? উত্তর কম। বরখাস্ত কোন বিদেশি উপসর্গের উদাহরণ? উত্তর ফার্সি। বদমেজাজি ও বদনাম শব্দের বদ কোন ধরনের উপসর্গ? উত্তর ফার্সি। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে? উত্তর আরবি ভাষা থেকে। লাজওয়াব শব্দটির লা কোন ধরনের উপসর্গ? উত্তর আরবি উপসর্গ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তর উপভোগ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তর উপকণ্ঠ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তর প্রতিবিম্ব। ধন্যবাদ সবাইকে। এরকম আরও ভিডিও পেতে কম্পিটিটিভ এক্সাম ইনসাইটস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।